হ্যালো স্টুডেন্ট, তোমরা অঙ্কের সূত্র বারবার শিখছো আর বারবার ভুলে যাচ্ছ। আজকের ভিডিওতে তোমরা যদি অঙ্কের সূত্র ভুলে যাও, কিভাবে সেই সূত্রটা নিজে তৈরি করবে আমি ওইটাই তোমাদের শেখাবো। সাপোজ তুমি ভুলে গেছো, কিন্তু তোমাকে নিজে তৈরি করতে হবে, ওই টেকনিকটাই আমি তোমাদের শেখাবো। দেখো, আগে একটা আমি এক্সাম্পল, এখানে অনেকগুলি সূত্র আছে, একটা একটা করে শুরু করছি। মনে করো তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি, তোমার এটা কিভাবে তুমি তৈরি করবে এটা তুমি জানতে চাইছো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি একটা সূত্র তোমরা তোমাদের জানা আছে, আমি ধরে নিচ্ছি এটা, যদিও এটাও তোমাদের শেখাবো। এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা তুমি বানাতে পারবে। এটাকে লেফট সাইডে লেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, ডান দিকে কি যাবে? এ প্লাস বি হোল স্কোয়ার। এইখান থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ার লেফট সাইডে রেখে দাও, দ্যাট মিন্স এ স্কোয়ার, এটাকে কি আছে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর প্লাস 2ab যদি ওইদিকে যায় কি হবে? মাইনাস 2ab। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হয়ে গেল একটা ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি হয়ে গেল? জাস্ট 2ab টার্মটাকে আমি রাইট সাইডে নিলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে লেফট সাইডে রেখে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি হয়ে গেল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এবার নেক্সটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা আরেকটা ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা ফর্মুলা আছে। আচ্ছা, এটা কি করে করব? আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এ প্লাস বি হোল স্কোয়ারে কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাসেরটা কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন সেম আগের মতো তোমার কি লাগে? তোমার লাগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এই সবটাকে লেফট সাইডে নাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আর যেটা লেফটে আছে এটা রাইট সাইডে নাও। নেওয়ার পর তোমার কি লাগে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে তুমি লেফট সাইডে রাখো, আর যেটা আছে এটা আগে লেখো। লেখার পর মাইনাস 2ab রাইট সাইডে গেলে কি হবে? প্লাস 2ab। তাহলে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আর তোমার শিখতে লাগবে না। তুমি কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটা কি বললাম? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু বাকি দুইটা বানাতে পারবে। জাস্ট এটা লেফটে রাখো, আর তোমার যেটা দরকার এটা রাখো, আর 2abটা ওই দিকে যাবে মাইনাস 2ab, আর এরপরেরটার মধ্যে কি রাখলাম? যেটা মাইনাস 2ab এটা রাইট সাইডে গিয়ে কি হলো? প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কি পেলাম? দুইটা সূত্র পেলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র পেলাম। একটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা কি সূত্র পেলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু দুইটা সূত্র হয়ে গেল। এখন যেটাকে ধরেছিলাম অলরেডি তোমরা জানো, দ্যাট মিন্স এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যে তোমরা জানো, এটাও কি করে তৈরি, মনে করো এটাও তুমি ভুলে গেছো, আমি ধরে নিলাম ভুলে গেছো, এটাকেও কি করে তুমি তৈরি করবে আমি এটাও তোমাদের দেখাচ্ছি। সাপোজ তুমি বানাতে চাইছো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তুমি ভুলে গেছো, তাহলে কি করবে? এটা সূত্র তৈরি করার জন্য হোল স্কোয়ার তো তুমি দুইবার লেখো, এ প্লাস বি, আবার ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি লেখো। লেখার পরে তুমি কি করো? মাল্টিপ্লাই করো।
এ দিয়ে এ কে ইন্টু করো, তাহলে কি হবে এ স্কোয়ার। যদিও এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, এ দিয়ে এ কে ইন্টু করার আগে আমরা কিন্তু সাইন মাল্টিপ্লাই করি। আমরা কি করি? সাইন মাল্টিপ্লাই করি। তাহলে প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস না দিলেও চলে, এই কারণে প্রথমে দিয়েছিলাম না, ঠিক আছে। তাহলে এ দিয়ে এ কে মাল্টিপ্লাই করলাম, এ দিয়ে এ কে মাল্টিপ্লাই করলে কি হয় এ স্কোয়ার। এবার এ দিয়ে বি কে মাল্টিপ্লাই করো, এ দিয়ে বি কে মাল্টিপ্লাই করলে কি হবে এ বি। কিন্তু আমি একটু আগে কি বলেছিলাম, আগে সাইন মাল্টিপ্লাই করবে, তাহলে প্লাস, এখানে বি এর আগে কি আছে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে এ দিয়ে বি কে মাল্টিপ্লাই করলে এ বি। তারপরে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করব, বি দিয়ে এ কে মাল্টিপ্লাই করলে কি হবে বি এ, বি এ যেই কথা এ বি তো একই কথা, ঠিক না। তাহলে আবার এ বি হবে, কিন্তু আগে সাইন, প্লাসে প্লাসে কি হবে প্লাস, আর বি এ না লিখে আমি আবার এ বি লিখছি। এবার বি দিয়ে আবার বি কে মাল্টিপ্লাই, বি দিয়ে বি কে ইন্টু করলে বি স্কোয়ার, আবার বি এর আগে প্লাস, এখানেও বি এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর বি দিয়ে বি কে মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার। তাহলে আবার ফর্মুলাটা কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস একটা এ বি কয়টা হলো দুইটা এ বি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সাপোজ তুমি ভুলে গেছো, তাহলে এইভাবে তুমি 7 ডেজ প্র্যাকটিস করবে, 7 ডেজ। এরপরে আর কোনো দিন টেবিলের সামনে কাগজে করে লিখতে লাগবে না। বারবার তো লেখাই থাকে কিন্তু মনে তো থাকে না, কিন্তু তুমি এইভাবে প্র্যাকটিস করো, ভুলে গেলেও যাতে নিজে তৈরি করতে পারো, ঠিক আছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার সেম ভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা দেখি, দুইবার লিখবো a মাইনাস বি, a মাইনাস বি, আবার লিখবো a মাইনাস বি, তারপরে সেম মাল্টিপ্লাই করে যে আনসারটা আসবে এটা কি আসবে আমরা জানি অলরেডি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। উপরেরটা তো প্লাস 2ab, এখানে কি আসবে মাইনাস 2ab। এখন করা যাক, a দিয়ে a কে মাল্টিপ্লাই করব, তাহলে a স্কোয়ার। এখানে প্লাস না দিলেও চলে, অনেকের এগুলি সমস্যা থাকে, তাই আমি যাতে কোনো গন্ডগোল না লাগে সে কারণে বলছি। প্রথমে a দিয়ে a কে মাল্টিপ্লাই করব, কিন্তু আগে সাইন মাল্টিপ্লাই করব, এই কারণে প্লাসে প্লাসে প্লাস, এখানে মনে করো প্লাস আমি দিলামই, না দিলে কোনো সমস্যা নেই। a দিয়ে a কে মাল্টিপ্লাই করলে a স্কোয়ার, ঠিক আছে। এবার a দিয়ে b কে মাল্টিপ্লাই করলে কি হবে a b হবে, কিন্তু এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে সরি এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। a দিয়ে b কে মাল্টিপ্লাই করলে a b, a দিয়ে হয়ে গেল। এবার b দিয়ে এটাকেও b দিয়ে এটাকেও, এবার b দিয়ে a কে মাল্টিপ্লাই করলে প্রথমে আগে সাইন মাইনাস প্লাসে কি হবে মাইনাস, b দিয়ে a কে মাল্টিপ্লাই করলে ba, ba বা ab একই কথা, তাহলে আবার ab, b দিয়ে a কি হয়ে গেল। এবার b দিয়ে b কে মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার, আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, b দিয়ে b কে মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার। প্রথমে সাইন মাল্টিপ্লাই করো, তারপরে বাকিটা মনে থাকে, মনে রাখবে এটা। এবার a স্কোয়ার, এখানে কি হবে মাইনাস ab মাইনাস ab, তাহলে কি হবে মাইনাসে মানে মাইনাসটা থেকে যাবে, আর এখানে কি হবে 2ab হবে। এটাও অনেকের, যারা অঙ্কে সমস্যা কম তাদের কথা আমি বলছি না, যারা অনেক সমস্যা আছে তাদেরকে বলছি। এখানে মাইনাস কমন নিয়ে নাও, যদি মাইনাস 2ab বুঝতে পারছো না মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে এটার আগে তো মাইনাস আছে, এটার আগে হয়ে যাবে প্লাস, আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস ab। এখন তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটা সামনে আর দিও না, আর বেজালের দরকার নেই। এখানে জেনে রাখো এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে ab প্লাস ab কয়টা হলো দুইটা ab, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই হয়ে গেল। আমরা এখন চারটা ফর্মুলা শিখে নিয়েছি, একটা কি a প্লাস বি হোল স্কোয়ার, আরেকটা কি a মাইনাস বি হোল স্কোয়ার, আরেকটা আরো দুইটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা। টোটাল আমাদের চারটা ফর্মুলা কিন্তু হয়ে গেল। জাস্ট এইভাবে বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, তাহলে কোনোদিন আর ভুলবে না, ঠিক আছে। আমরা
আচ্ছা, এখন কোনটা হয়ে গেল? এটা হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো না, এটা a প্লাস b আর a মাইনাস b করলে আনসারটা কত আসে? তাহলে তো হয়ে গেল, আনসারটা a স্কয়ার মাইনাস b স্কয়ারই আসবে। দেখো কি করে, a দিয়ে a কে মাল্টিপ্লাই করো, a স্কয়ার, a দিয়ে b কে মাল্টিপ্লাই করো, এখানে আছে কি প্লাস, এখানে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আগে আমরা সাইন মাল্টিপ্লাই করব, ঠিক না? মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, a দিয়ে b কে মাল্টিপ্লাই করলে ab, এখন b দিয়ে a কে মাল্টিপ্লাই করলে ba বা ab একই কথা, কিন্তু এখানে প্লাস এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, আর ba বা ab একই কথা, এটা দিয়ে এটাকে হয়ে গেল, এটা দিয়ে এবার এটাকে, b দিয়ে b কে মাল্টিপ্লাই করলে কি হবে? b স্কয়ার হবে, কিন্তু আগে সাইন মাল্টিপ্লাই, তাহলে এখানে প্লাস, b এর আগে কি আছে প্লাস, a b এর আগে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, b দিয়ে b কে মাল্টিপ্লাই করলে b স্কয়ার। এখন এটা এটা ক্যান্সেল, তাহলে হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝা গেল? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটার ক্যালকুলেশন করলে কি আসে? এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সিম্পলিফিকেশনের পরে আমরা কি রেজাল্টটা পাচ্ছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে হয়ে গেল 5টা ফর্মুলা। এখন এখানে কি আছে? a প্লাস b হোল কিউব। এবার আমরা হোল কিউবের ফর্মুলাটা কি করে মনে রাখবো? a প্লাস b হোল কিউবের ফর্মুলা। আচ্ছা, আচ্ছা, হোল কিউব মানে হোল স্কোয়ার ইন্টু a প্লাস b লেখা যায়? আচ্ছা, এখানে হোল কিউব আছে, আমি স্কোয়ার লিখেছি, তারপরে a প্লাস b লিখেছি। আচ্ছা, এটার ফর্মুলা তো অলরেডি আমরা জানি, করলে করতে পারো, তিনবার লিখে মানে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা তো এখন শিখলাম না আমরা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটার সাথে কি আছে? a প্লাস b। এখন আমরা কি করব? a দিয়ে এই তিনটাকে মাল্টিপ্লাই করব, তারপরে b দিয়ে এই তিনটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে a দিয়ে করি। এখানে কি আছে? প্লাস, এখানে কি আছে? প্লাস। আচ্ছা, এই দিক থেকেও করতে পারো, এই দিক থেকেও করতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। আমি এদিক থেকে করছি, a দিয়ে a স্কয়ার কে ইনটু করলে কি হবে? a স্কয়ার ইনটু a, পাওয়ারগুলি প্লাস হয়ে যাবে a কিউব। তাহলে a দিয়ে a স্কয়ার কে ইনটু করলাম a কিউব, a প্লাসে প্লাস, সামনে প্লাস না দিলেও চলে, এখানে দেন। এরপরে a দিয়ে এটাকে মাল্টিপ্লাই, তো প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা, এখানে কি আছে? 2ab ইনটু a, 2ab ইনটু a কি হবে? a ইনটু a স্কয়ার হয়ে যাবে, a ইনটু a স্কয়ার, আর b থেকে গেল মানে 2 স্কয়ার b, তাহলে কি হবে? 2 স্কয়ার b প্লাস, প্লাস দিয়ে দিলাম কারণ সবগুলি প্লাসই আসবে, এদিকেও প্লাস এদিকেও প্লাস, সব প্লাসই আসবে। এরপর এটা দিয়ে এটাকে ইনটু, তাহলে a ইনটু b স্কয়ার, a ইনটু b স্কয়ার কি হবে? জাস্ট ইনটুটা সরে যাবে, ab স্কয়ার হবে, ab স্কয়ার। আচ্ছা, এখন প্লাস b দিয়ে মাল্টিপ্লাই, এটা দিয়ে মাল্টিপ্লাই, প্লাস প্লাসে প্লাস, b ইনটু a স্কয়ার, b ইনটু a স্কয়ার। তাহলে কি হবে? আগে আলফাবেটিক্যালি যেটা প্রথমে আসে a স্কয়ার b, এভাবে লিখছি আর কি, a স্কয়ার b, তারপরে b ইনটু 2ab, তাহলে প্লাসে প্লাসে আগে দাও প্লাস, আর b ইনটু 2ab করলে কি হবে? 2a b ইনটু b b স্কয়ার প্লাস, প্লাসে প্লাসে প্লাস, b ইনটু b স্কয়ার কি হবে? b কিউব। তাহলে কি হবে? a কিউব প্লাস, এখানে দেখো দুইটা স্কয়ার b, আর একটা হচ্ছে কোথায়? স্কয়ার b, তাহলে কয়টা স্কয়ার b হলো? 3টা স্কয়ার b প্লাস ab স্কয়ার, এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে 3ab স্কয়ার, তারপরে প্লাস লাস্টে কি থাকবে? b কিউব। বাস, হয়ে গেল আমাদের ফর্মুলা। তাহলে a প্লাস b হোল কিউব মানে কি? 3বার a প্লাস b মাল্টিপ্লাই, দুইবার একবার
লিখে নিয়েছি কারণ এটা ফর্মুলাটা জানি। আর a প্লাস বি, এ দিয়ে সবটাকে মাল্টিপ্লাই করেছি, আবার বি দিয়ে সবটাকে মাল্টিপ্লাই করেছি, তারপর লাস্টে কি করেছি আমরা সিম্পলিফিকেশন করেছি, সরল করেছি। তাহলে এতটুকুই। এখন আমি কি বলেছিলাম শুরুতে, তুমি ভুলে গেছো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ভুলে গেছো, তাহলে 3 বার a প্লাস বি লেখো, a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি ইন্টু a প্লাস বি কি হবে a প্লাস বি হোল স্কয়ার। এটার ফর্মুলাটা লিখে নিলে আর এরপরে মাল্টিপ্লাই করে তুমি বার করলে, মানে নিজে নিজে বার করলে আর কি। আচ্ছা, এটা a প্লাস বি হোল স্কয়ারের হোল কিউবের ফর্মুলাটা অন্যরকম ভাবে লেখা যায়। a কিউবটা প্রথমে রাখো, তারপরে b কিউবটা এরপরে রাখো, এরপরে এই দুইটা টার্ম লেখো। মানে এখানে কি আছে 3a স্কয়ার b, এরপরে কি আছে 3ab স্কয়ার। এরপরে কি করবে, এখানে 3 আছে, এখানে 3 আছে, কমন নেবে 3, a স্কয়ার আর a, লোয়েস্ট কোনটা আছে a, b আর b স্কয়ার, লোয়েস্ট কি আছে b। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, a স্কয়ার থেকে a কমন নিয়েছি, এখানে একটা a থাকবে, b তো থাকবে না, একটাই আছে এখানে। আর এখান থেকে b স্কয়ার থেকে b কমন নিয়েছি, তাহলে এখানে একটা b থাকবে। তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা এটাও হতে পারে, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা এটাও হতে পারে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কয়টা হয়ে গেল, 6টা বোধ নাকি 8টা। আচ্ছা, এখানে এখন সেম ভাবে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আমরা কি করে তৈরি করব, a মাইনাস বি হোল স্কয়ার আবার a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে a মাইনাস বি আছে। তো সেম ভাবে তো a দিয়ে এই সবটাকে মাল্টিপ্লাই, মাইনাস b দিয়ে সবটাকে মাল্টিপ্লাই করো, এবং লাস্টে সরলতম মানটাই এটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটার ফর্মুলা যদি বার করতে হয় মনে রাখবে অ্যাকচুয়ালি এটাকে 3 বার মাল্টিপ্লাই করার পরে যে আনসারটা আসে ওইটাই ফর্মুলা। আমরা তো ফর্মুলা শিখি কিন্তু ভুলে যাই, কিন্তু ভুলে গেলে 3 বার মাল্টিপ্লাই করো। এখন মাল্টিপ্লিকেশনে যদি সমস্যা থাকে এটা তোমাদের ক্লিয়ার করতে লাগবে, আর যার মাল্টিপ্লিকেশন কোনো সমস্যা নেই তারা তো ইজিলি করতে পারবে। a দিয়ে a স্কয়ার কে ইনটু, তাহলে a কিউব, a দিয়ে এটাকে ইনটু, তাহলে কি হবে, এখানে তো প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে a দিয়ে 2ab কে ইনটু করলে 2a স্কয়ার b প্লাস a দিয়ে b স্কয়ার কে ইনটু করলে ab স্কয়ার মাইনাস b দিয়ে সবটাকে ইনটু, তাহলে এখানে মাইনাস, এখানে কিন্তু প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর b দিয়ে a স্কয়ার কে ইনটু করলে a স্কয়ার b, এই মাইনাসে মাইনাসে প্লাস, b দিয়ে 2ab কে ইনটু করলে 2ab স্কয়ার, এরপরে এটা দিয়ে এটাকে ইনটু করলে মাইনাস প্লাসে মাইনাস, b দিয়ে b স্কয়ার কে ইনটু করলে b কিউব। বাস হয়ে গেল। ইনটু যদি পারো তাহলে তো এরপরে জাস্ট সরল করে নাও, এখানে হচ্ছে a কিউব, এখানে a স্কয়ার b মানে মাইনাস 2a স্কয়ার b আছে, আর এখানে আরেকটা আছে, তাহলে এই দুইটাকে যদি আমরা মাইনাস মাইনাসে কি এডিশন হয়ে যাবে, তাহলে মাইনাস 3a স্কয়ার b হবে, আর এটা কি হবে, এটা প্লাস 3ab স্কয়ার, আর লাস্টে হবে মাইনাস b কিউব। আমি শিওর আজকে পর্যন্ত তোমরা এরকম ভাবে মাল্টিপ্লাই করে ফর্মুলা শিখোনি, তাহলে স্টেপ নাও, যদি স্টেপ নাও তাহলে বারবার ভুলবে না, কারণ মুখস্থ করে কতক্ষণ, প্লাস মাইনাসে গন্ডগোল হবেই হবে। আচ্ছা, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা এটা হয়ে গেল। এবার a মাইনাস বি হোল কিউবের আরেকটা ফর্মুলা হতে পারে, এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব কে আগের মতোই এক জায়গায় নিয়ে a কিউব মাইনাস বি কিউব কে এক জায়গায় রাখো, আর বাকি পার্টটা এক জায়গায় রাখো, মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এটা তো সেম টু সেম থাকবে, a কিউব মাইনাস বি কিউব, আর এখান থেকে 3ab আগের মতো, কিন্তু এখানে মাইনাস আছে, কিন্তু মাইনাস আমরা যদি কমন নিই 3ab কমন নেব, তাহলে এখান থেকে a সরে যাবে,
একটাই এ সরে যাবে বলতে একটাই থাকবে স্কোয়ার, আমি এ কমন নিয়েছি, একটাই থাকবে আর প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস কমন নিয়েছি আর এখানে 3ab, এখানে একটা বি থাকবে। ঠিক আছে, তাহলে এ কিউব এ মাইনাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউবের দুইটা ফর্মুলা, আর এদিকে কি আছে এ প্লাস বি হোল কিউবের আমরা দুইটা ফর্মুলা করেছি। এরপরে ক্লাসে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাগুলি দেখব আর বাকি যা রয়েছে ওইগুলি আমরা চেক করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, এবং তোমরা যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবে আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।